হাসরের ময়দানে নিচে হবে তামার জমিন, উপরে অর্ধ হাত উপর থাকবে সূর্য, অর্ধ হাত উপর থাকবে সূর্য। সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কেউ কাউকে চিনবে না, মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না। তখন আপনার কি গতি হবে, তখন আপনার কি উপায় হবে, তখন আপনি কি করবেন? তখন পাক পাঞ্জাতের সদস্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নেই, আপনার কি মনে নেই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পরওয়ারদিগার আলম পাক পাঞ্জাতের মহব্বত আজকে হাসরের ময়দান সাজিয়েছেন। আমি মা ফাতেমা আজকে রক্তমাখা জামা, ইমাম হুসাইন রক্তমাখা জামা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়ায় গেলাম। এই রক্তমাখার জামার বিনিময়ে আপনি নবীর উম্মতকে, কোটি কোটি উম্মতকে আপনি নাজাতের ব্যবস্থা করেন, নাজাতের ব্যবস্থা করেন। মা ফাতেমা যেদিন হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্তমাখা জামার বিনিময়ে উম্মতি মুহাম্মদীকে নাজাতের ব্যবস্থা করবে, পাক পাঞ্জাতের মহব্বত আমাদের অন্তর রাখার দরকার আছে কি নাই? আত্মা আছে কি নাই? আপনি কি ভাবেন? আজকে সমালোচনা প্রায় মসজিদের মধ্যে পাক পাঞ্জাতের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে গাউসে পাকের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে খাজা করিমের ওসকে নিয়ে আলোচনা করা হয় না। আজকে যার মাধ্যমে ইসলাম পাইলাম, আল্লামা ইকবাল বলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারওয়ালা কি বাত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, জিন্দা হয়েছেন ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 পাক পাঞ্জা তন রং দয়াল পাক পাঞ্জা তওয়ান দয়াল পাক পাঞ্জা তওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জাতনের নাম লইয়া, পাঞ্জাতনের নাম লইয়া হইব নিমরণ দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 পাক পাঞ্জাতন রং দয়াল তুমি পাঞ্জে তওয়ান দয়াল পাক পাঞ্জে তও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাঞ্জাতনের নাম লইয়া, পাঞ্জাতনের নাম লইয়া হইব নিমরণ দয়াল পাক পাঞ্জাতন আল্লাহ আল্লাহ জিকির তালিম দিতে কারণ জিকির তালিম দেন এই মসজিদ আল্লাহ আল্লাহ আল্লাহ। মা ফাতিমা হযরত আলী ইমাম দুইজন মাশাআল্লাহ। মা ফাতিমা হযরত আলী ইমাম দুইজন আমার নবীদনকে সঙ্গে লইয়া, নবীদনকে সঙ্গে লইয়া পাঁচজনে এক দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 পাক পাঞ্জাতন রে দয়াল তুমি পাঞ্জাতন দয়াল পাক পাঞ্জাতন আল্লাহ আল্লাহ আল্লাহ
আরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন, কারবালার জমিনে গেল ইমাম হুসাইন, শহীদ হইল ইমাম হুসাইন আশুরা দিন। মাশাআল্লাহ, কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। আল্লাহ 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 নুমানেরা সোল হল ইমাম হুসাইন, হাইরে নুমানেরা সোল হল ইমাম হুসাইন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, নবীর রঙে রঙিন হল ইমাম হুসাইন, হাইরে নবীর রঙে রঙিন হইল ইমাম হুসাইন। ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য জান করলেন বিলীন, হাইরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বায়াতেরা সুলের জন্য গেল হুসাইন, হাইরে বায়াতেরা সুলের জন্য গেল হুসাইন। শির মোবারক আলাদা করলো, শির মোবারক আলাদা করলো সে মারাই সেই দিন, হাইরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, শহীদ হইল ইমাম হুসাইন আশুরা দিন, হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। আল্লাহ 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 আল্লাহ, রক্ত মাখা শির যখন দামেশকেতে নেন, হাইরে রক্ত মাখা শির যখন দামেশকেতে নেন, হুসাইনের জবান তখন, হুসাইনের জবান তখন কোরআন পড়েন, হাইরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। আল্লাহ 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 আল্লাহ, শহীদ হইল ইমাম হুসাইন আশুরা দিন, হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, কারবালাতে শহীদ হইল ইমাম হুসাইন, হাইরে কারবালাতে শহীদ হইল ইমাম হুসাইন। শহীদ হয়ে বিজয় নিশান, শহীদ হয়ে বিজয় নিশান উড়ালেন সেই দিন, হাইরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আর যেন ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন আখাউড়া থানা অন্তর্গত জিগটিয়া জনাব মোহাম্মদ ইব্রাহিম শাহ সাহেবের বাড়িতে আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিল। উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার যিনি সম্মানিত বর্তমান মেম্বার, গত কয়েকদিন আগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমার অতি মহাব্বতের ভাই সুন্নি জামাতের অতরন্দ্র প্রহরী, যিনি সুন্নিয়তের অনেক খেদমত করছেন, জনাব আশিকুর রহমান সাহেব আশিক ভাই। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, ঐতিহ্যবাহী বুড়িচং
নজরুল মাইজ ভান্ডারী দরবার শরীফের যিনি সম্মানিত পীরজাদা আল্লামা হযরত মাওলানা মুফতি শামসুত তিবরিজ সাহেব মাদাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা মীর মোহাম্মদ বুরহানউদ্দিন চিশতি বাশারি সাহেব আলোচনা করেছেন রবিউল্লাহ জালালী সহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক গাউস প্রেমিক ইমাম হাসাইনি প্রেমিক ইমাম হুসাইনি প্রেমিক আমার সুন্নি ইমানদার বাবারা ভাইরা বন্ধুরা পর্দানিশীন আমার মা বোনেরা সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি মাস আমরা মুসলমান, আমরা কি মা মুসলমান, মুসলমানের আরবি প্রথম মাসের নাম হলো মুহররম, মুসলমানের শেষ আরবি মাসের নাম হলো জিলহজ, জিলহজ শেষ হয় কোরবানির মাধ্যমে, আর মুহররম শুরু হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ পূর্বে বলেছি পাক পাঞ্জাতন, তারা কারা? পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। আমার নবীজি বললেন আমরা পাক পাঞ্জাতন, আমরা পাঁচটা পবিত্র দেহ। সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জাতন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন তারা কারা? এই পাক পাঞ্জাতন তারা কারা? তাদের জন্য আজকে আমার ভাই ইব্রাহিম শাহ আজকে মাহফিল সাজিয়েছেন। এটা সাধারণত মাহফিল নয়। এই মাহফিল কোন মাহফিল? যেই মাহফিল করলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাহফিল করলেন আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার ইমাম হুসাইনের আলোচনা, ইমাম হাসানের আলোচনা, জয়নুল আবেদিনের আলোচনা যেখানে হয় সেখানে আমি আলী ফাতিমাকে নিয়ে হাজির থাকি। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা, এই বিশ্বাস, এই পাওয়ার তাদের আছে কি নাই? তারা কারা? পাক পাঞ্জাতন। পৃথিবীর যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, যত বড় আলেম হন না কেন, পাক পাঞ্জাতনের মহব্বত যদি না থাকে, আপনি ঈমান যত বড়, আপনি যত আমল করেন না কেন, এই আমল কোনো মূল্যে আসবে না। পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে অবশ্যই থাকতে হবে। জোরে বলেন না ঠিক কি না? পাক পাঞ্জাতন, এই আজকে পাক পাঞ্জাতনের মহব্বতের মাহফিল। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাই, খুব দামি কয়েকটা কথা বলে যায়। কি নিয়ে ভাবছেন? পাক পাঞ্জাতনের সাথে মহব্বত না রাখলে আপনি উপায় আছে? আপনি একটু দেখেন, চিন্তা করেন। 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। কোন নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানাবেন না, জান্নাতের লিডার বানাবেন না, জান্নাতের সরদার বানাবেন না। জান্নাতের যিনি সরদার হবেন, জান্নাতের যিনি লিডার হবেন, তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা ক্ষেত্রে, আর ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার। কথা বলো না ঠিক কিনা? আজকে আপনি এলাকার মধ্যে একটা সরকারি কাজ করবেন, গভীর মনোযোগ, আক্কলের ইশারা আবশ্যক, বেকলের কিলকলি মুরা, আক্কল কি ইশারা দিলে বুঝতে হবে পাক পাঞ্জাতন কারা, তাদের গুরুত্ব কত, তাদের গুরুত্ব কত। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার হাজারো লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ পাক পাঞ্জাতন সৃষ্টি করে রাখছেন। সুবহানাল্লাহ, হাকিকতের কথা। তারা কারা? তাদের সাথে যদি মহব্বত না থাকে, আপনি দুনিয়াতে একটা রাস্তার কাজ করবেন,
একটা ব্রিজের কাজ করবেন, স্কুলের কাজ করবেন, মেম্বার সাহেবের পরিচয় লাগে, মেম্বারের সুপারিশ লাগে, চেয়ারম্যানের সুপারিশ লাগে, এমপি মহোদয়ের সুপারিশ লাগে, আপনি মন্ত্রী মহোদয়ের সুপারিশ লাগে, সংসদ ভবন থেকে বিল ফাঁস হয়ে আসে, তখন এলাকায় কাজ হয়। আপনি কবরে যাবেন, হাসরে উঠবেন। হাসরটা কি? হাসর কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কাছে বলছেন হাসর হবে তামার জমিন, তামার জমিন। হাসরের মধ্যে বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেন বর্তমান সূর্যের মুখ রয়েছে 12টা মুখ উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে তাপ দিচ্ছেন, 12টা মুখ উপরের দিকে এখন বর্তমান আছেন, উল্টা পিঠ তা দিচ্ছেন। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 1,13,00,000 মাইল দূরে। সূর্য যদি 1,13,00,000 মাইল দূর থেকে উল্টা পিঠে তা দিলেন 43, 44, 45 ডিগ্রি থাকে, আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে নিচে হবে তামার জমিন, উপরে অর্ধ হাত উপর থাকবে সূর্য, অর্ধ হাত উপর থাকবে সূর্য। সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কেউ কাউকে চিনবে না, মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না। তখন আপনার কি গতি হবে? তখন আপনার কি উপায় হবে? তখন আপনি কি করবেন? তখন পাক পাঞ্জাতের সদস্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নেই? আপনার কি মনে নেই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পরওয়ারদিগার আলম পাক পাঞ্জাতের মহব্বত আজকে হাসরের ময়দান সাজিয়েছেন। আমি মা ফাতেমা আজকে রক্তমাখা জামা, ইমাম হুসাইনের রক্তমাখা জামা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়ায় গেলাম। এই রক্তমাখার জামার বিনিময়ে আপনি নবীর উম্মতকে, কোটি কোটি উম্মতকে আপনি নাজাতের ব্যবস্থা করেন, নাজাতের ব্যবস্থা করেন। মা ফাতেমা যেদিন হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্তমাখা জামার বিনিময়ে উম্মতি মুহাম্মদীকে নাজাতের ব্যবস্থা করবে, পাক পাঞ্জাতের মহব্বত আমাদের অন্তর রাখা দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনি কি ভাবেন? আজকে সমালোচনা প্রায় মসজিদের মধ্যে পাক পাঞ্জাতের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে গাউসে পাকের নিয়ে আলোচনা করা হয় না, প্রায় মসজিদের মধ্যে খাজা করিমের ওসকে নিয়ে আলোচনা করা হয় না। আজকে যার মাধ্যমে ইসলাম পাইলাম, আল্লামা ইকবাল বলেন ইসলাম জিন্দা হোতা है हर কারওয়ালা কি বাত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, জিন্দা হয়েছেন ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। ইমাম হুসাইনের মহব্বত কবরে হাসরে মিজানে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? আপনি নামাজ পড়েন, মুসল্লি ইমাম, মুসল্লি ইমাম হয়েছেন, নামাজ পড়েন মুসল্লি। নামাজ পড়ে কি হবে? ইমাম হুসাইনের তাবুতে আযান ছিল, ইমাম হুসাইনের আযান। ইয়াজিদের তাবুতে আযান ছিল, ইয়াজিদের আযান। বুঝতে হবে বাংলাদেশের মধ্যে ওই উত্তরসূরি, ইয়াজিদের উত্তরসূরি বাংলাদেশে এখন আছে না নাই? জুরমান আছে না নাই? আজকে আমার ইব্রাহিম ভাই এনে কেন সমালোচনা করছে তো? হ্যাঁ, মুহররমের মাহফিল সাজাইছে। আরে মুহররমের মাহফিল সাজাইছে, উনার বাবার জন্য সাজাই নাই, পাক পাঞ্জাতের মুহাব্বত। তাদের আলোচনা করলে আমাদের কত লাভ, কত নিয়ামত। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। তাদের জিকির করলে, তাদের আলোচনা করলে আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, তাদের আলোচনা করলে আমাদের গুনার কাফারা আদায় হয়ে যাবে। আমরা তাদের আলোচনা করব না, তোমার বাবার আলোচনা করব। তাদের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইন আহলে বাইতকে সালাম না দিলে নামাজ হয় না। ওয়ালা নামাজের মধ্যে দুরূদ শরীফের মধ্যে আছেন, আত্তাহিয়াতের মধ্যে তাদেরকে সালাম দেওয়া হয়, দুরূদ শরীফের মধ্যে তাদেরকে সালাম দেওয়া ওয়ালা আলিহি। সুবহানাল্লাহ বলবেন না? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রেজি লাফি দিও না যারা, নবীজির শান বুঝে না তারা ই তো ডবলু মার কালু। আপনি বুঝতে হবে পাক পাঞ্জাতন কারা, যে পাক পাঞ্জাতন হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জন্য কাঁদতে করবে, কান্না করবে, সুপারিশ করবে। একটা উম্মতকেও পাক পাঞ্জাতন হাসরের ময়দানে বিপদে ফেলায় জান্নাতে যাবে না। সবাইকে দৌড়ে দৌড়ে সুবহানাল্লাহ কইতেন না? তাদের মুহাব্বতের আজকের আলোচনা। অনেক বড় বড় লম্বা লম্বা ইতিহাস রয়েছে।
পাক পাঞ্জাতনের মহব্বত, শাহাদায়ে কারবালার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমার মামা করে গিয়েছেন, আরো বক্তারা করবেন। আমি আমার অবস্থান থেকে পাক পাঞ্জাতনের মহব্বত, শাহাদায়ে কারবালার কিছু স্মৃতিচারণ ধরব। আজকে মনটা নরম করে বসে যান। আপনি কি নিয়ে ভাবছেন, কি নিয়ে চিন্তা করছেন? তাদের সাথে একটু মহব্বত লাগান। কোটি কোটি নবী রাসূল, 1,24,000 মতান্তর, 2,24,000 নবী রাসূল, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবেন। কারো কোনো কথা বলার শক্তি থাকবে? সরদার হবেন ইমাম হাসান, ইমাম হুসাইন। তারা কারা? আজকে মুহররম মাসের 8 তারিখ আমার ভাই ইব্রাহিম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাক পাঞ্জাতনের সদস্য যারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মক্কা নগর থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা করলেন, তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ রওনা করলেন, ঈদের 2 দিন আগে রওনা করলেন, যাচ্ছেন। কিতাবের মধ্যে পাইলাম যাওয়ার পূর্ব মুহূর্তে মক্কা নগর থেকে কুফা নগরের দূরত্ব হলো 1470 কিলোমিটার। 1470 কিলোমিটার তারা যাইতে যাইতে যাওয়ার পূর্ব মুহূর্তে 38টা জায়গার মধ্যে অবস্থান করেছেন, রেস্ট নিয়েছেন। লাস্টে যেই জায়গাতে রেস্ট করবেন যাচ্ছেন। কুফা নগর থেকে একদল সৈন্যবাহিনী এজিদের কথা শুনে, আব্দুল্লাহ বিন জিহাদের কথা শুনে একদল সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে বাধা প্রয়োগ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জন্য আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আমি এসেছি নানার ইসলাম কায়েম করার জন্য, নানার ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য। আমি এসেছি বায়াত রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। আমি এজিদের বায়াত মানি না, আমি নানার ইসলাম জারি করার জন্য, বায়াত রাসূল কায়েম করার জন্য এখানে এসেছি। দূরে বলুন আল্লাহু আকবার। মূলত কারবালার যুদ্ধ হয়েছে বায়াত রাসূল নিয়ে। কি নিয়ে? বায়াত নিয়ে, বায়াত রাসূল নিয়ে। এজিদ চেয়েছিল বায়াতে শায়েখ, এজিদের নামে বায়াত, মাসুম মানুষ আইসা বায়াত হবে। ইমাম হুসাইন বলে, আমি নবীর নাতি, আমি নুমানের রাসূল। নুমানের রাসূল বলা হয় যিনির সমস্ত দেহ মুবারক, চেহারা মুবারক নবীর রঙের রঙিন। সুবহানাল্লাহ বলবেন না? যখন ইমাম হুসাইন যাইতেন রাস্তা দিয়ে, কেউ যদি দেখতেন সবাই মনে করতেন মনে রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন, রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন। সবাই বলতেন আয় হায়, যেমন নানা তেমন নাতি। সুবহানাল্লাহ বলেন না? যাচ্ছেন। বড় লম্বা ইতিহাস। মুহররমের 8 তারিখ, মুহররম মাসের 2 তারিখ গিয়ে কুফা নগরে ঢুকবেন। কুফা থেকে কারবালার দূরত্ব হলো 74 কিলোমিটার। কুফা থেকে কারবালার দূরত্ব 74 কিলোমিটার। মূলত ইমাম হুসাইন কুফাতে যাইতে চাইলেন, কুফা থেকে 4000 সৈন্য বাধা প্রয়োগ করলো। ইমাম হুসাইন যেন কুফাতে না ঢুকতে পারে। ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেওয়া হয় নাই। ইমাম হুসাইনকে আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি অবশ্যই কুফাতে যাব। না না, কুফাতে ঢুকতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলে, তাইলে কোথায় যাইতে পারি? যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। প্রায় কুফা থেকে কারবালার দূরত্ব 74 কিলোমিটার। 74 কিলোমিটার দূরে আবার চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে গেলেন, তখন মুহররম মাসের 2 তারিখ 61 হিজরি, মুহররম মাসের 2 তারিখ কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সৈন্যদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে কারবালার জমিনের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখছেন ঘোড়ার সামনে হাঁটতে পারতেছে না, ঘোড়া সামনে হাঁটতে পারতেছে না, ঘোড়া সামনে যাচ্ছে না, ঘোড়ার পাগুলো জমিনে ডেবে যাচ্ছে, ঘোড়ার পাগুলো জমিনে ডেবে যাচ্ছে। ইমাম হুসাইন বলতেছে, ঘোড়া তুমি হাঁটো না কেন? দলদল ঘোড়া হাঁটো না কেন? ঘোড়া যাচ্ছেন না, ঘোড়া যাচ্ছেন না। হঠাৎ করে তাকায়া দেখে ইমাম হুসাইনের ঘোড়ার পাও নিচের দিকে ডেবে যাচ্ছে। এই সাথীদেরকে জিজ্ঞাসা করলো, সাথীরা একটু দেখো না, একটু লামো, তোমরা লামো তো, দেখো তো গাছের মধ্যে একটু আঘাত করো, গাছের থেকে একটা পাতা ছিঁড়ো বা একটু আঘাত করো, দেখো তো গাছের মধ্যে কি কোয়াশ আসে না, রক্ত আসে? যদি রক্ত আসে, এই কারবালার ময়দান। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কবির মনোযোগ নিয়ে বসে যাও, মনটারে একটু নরম করেন। ইমাম হুসাইনকে একটু মনটার নরম করেন, মনটার নরম করে বসে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথীদেরকে বললেন একটু নামো তো নাইমা দেখো গাছের মধ্যে একটু আঘাত, গাছের মধ্যে একটু আঘাত করলেন। গাছের মধ্যে আঘাত করার পরে ইমাম হুসাইন দেখে গাছের মধ্যে থেকে আর রস আসে না, কোষ আসে না, গাছের থেকে রক্তগুলো বায়া বায়া পড়ে, রক্তগুলো বায়া বায়া পড়ে। ইমাম হুসাইন বলে আমার নানা রাহমাতুল লিল আলামিন আজকে থেকে প্রায় 50 বছর আগে বলে দিয়ে গেছেন, হুসাইন 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 তুমি যেই জায়গার মধ্যে শহীদ হইবা ওই জায়গা তোমার ঘোড়ার পাও ডাইবা যাইবো, ওই জায়গার মধ্যে নাইমা তুমি যখন গাছের মধ্যে আঘাত করবা গাছের মধ্যে কোষ বাইর হইতো না, গাছের মধ্যে থেকে রক্তগুলো বাইর হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন নামলেন। মুহররম মাসের 2 তারিখ কিতাব প্রমাণ করে ফুরাত নদীটা যেটা কারবালার ময়দান, একটু গবেষণামূলক কথা সঠিক তথ্যগুলো শুনে যান। কারবালার ময়দান থেকে ফুরাত নদীর দূরত্ব হলো, কারবালার ময়দান থেকে ফুরাত নদীর দূরত্ব হলো 27 কিলোমিটার। কত গেল? 27 কিলোমিটার। একটা চিলতা শুধু কারবালার ময়দানে ফুরাত নদীর একটা চিলতা, অনেক সময় নদী একটা চির হয় না, কি বলে একটা রেক, ফুরাত নদীর দিকে এসেছে একটা রেক দিয়ে পানি আসতো, ওই রেক দিয়ে পানি আসতো, অথচ কারবালা থেকে ফুরাত নদীর দূরত্ব হলো 27 কিলোমিটার। ওই রেক দিয়ে যখন পানি আসতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আলী আসগর, নাম কি? জোরে বলো না, নাম কি? বয়স মাত্র 6 মাস, বয়স 6 মাস। শাহার বনুটাই কেবল ইমাম হুসাইনের স্ত্রী, আলী আসগর আম্মাটাই কেবল হুসাইন। হুসাইন শুনেন, শত্রুতা থাকলে আপনার সাথে থাকতে পারে। 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চা আলী আসগরের সাথে শত্রুতা থাকতো। কিতাব প্রমাণ করে 5 তারিখ অথবা 7 তারিখ ফুরাত নদীর মধ্যে 5000 সৈন্য দিয়া বেষ্টন করে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম বংশের মানুষজন পানি না খাইতে পারে, অথচ হাকিকতের কথা হইলো আমার আল্লাহ রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন আমার নবীর গাম মুবারক থেকে। পানি পান করতে দেই না, পানি পান করতে দেই না। আলী আসগর কান্না শুরু করেছে। মুহররম মাসের 8 তারিখ, কত তারিখ? 8 তারিখ। আলী আসগর কান্না করছে, বাচ্চা মানুষ, 6 মাসের বাচ্চা। ইমাম হুসাইন ডাইকা বলে, এ সার মানুষ শুনো শুনো শুনো, এ আমার স্ত্রী আলী আসগর কাঁদে কেন, কান্দে কেন, কান্না করতেছে কেন, চিৎকার করে শুনেন না, আজকে 2-3 দিন ধরে পানি খাইতে পারি না, আমার বুকের মধ্যে দুধ নাই, আলী আসগর দুধ পায় না। আল্লাহু আকবার কইতেন না? দেখেন একটু মস্ক নিয়ে একটা পাত্র নিয়ে যান না একটু ফুরাত নদীর দিকে গিয়ে দেখে একটু পানি আনতে পারেনি, একটু দয়া লাগেনি তার, মায়া লাগেনি তার, আমার আলী আসগর দেখায় একটু পানি আইন না। আল্লাহু আকবার করেন না। ইমাম হুসাইন বলে, ঠিক আছে শারবানু, তুমি আমার স্ত্রী যেহেতু বলছো আমি যাচ্ছি, আমি যাচ্ছি। দেখি ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন আলী আসগরকে কুলে নিলেন, কুলে নিয়ে ফুরাত নদীর পারে যাইতেছেন। কি লাগা? পানির লাগা। পানির জন্য যখন যাচ্ছেন, যখন ফুরাত নদীর কাছে গেলেন, শেত নামের একটা লোক এবং কাহেল নামের একটা লোকের কাছে বললেন, কাহেল একটু পানি দিয়ে আমার লাগা না, সুবহানাল্লাহ কোন না, আমার ছেলে আলী আসগর মাত্র 6 মাসের বাচ্চা কাঁদতেছে, মায়া লাগে না তোরা? একটু মায়া, আমরা আওলাদ রাসূল নবীর বংশের মানুষ, আমরা এমনে কেমনে কষ্ট দিতেছে, এইভাবে কেমনে কষ্ট দিতেছ, দয়া করে তোমাদের কাছে আবদার করি, আমরা পানি খাবো না, আমরা পানি পান করব না, আমার আলী আসগরের জন্য পানি দিয়া দাও। কাহেল কো ঠিক আছে, যান পানি আনতে যান। চিন্তা হইছে ইমাম হুসাইন যখন মস্কড়া বড়বে, মস্কড়া নিয়ে যখন পানি তুলতে যাইব, পাত্র নিয়ে পানি তুলবে, ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে তীর মারবে, ইমাম হুসাইনকে মেরে ফেলবে। জোরে করতে না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা, তারা বলল ঠিক আছে পানি নিয়ে আসেন, যান পানি আনতে যান। পানি যখন আনতে গেলেন, কার জন্য? আলী আসগরের জন্য। একটু মনটা নরম করে
যখন পানি আনতে গেলেন, যখন মস্কর মধ্যে পড়তে গেলেন, কাহেল নামের একটা দুষ্ট প্রকৃতিক বিয়াদব লোক এমন হারামজাদা কাজটা করছে কি, ইমাম হুসাইনের উদ্দেশ্য করে এমন ভাবে একটা স্পিডে, এমন স্পিডে তীর, এমন স্পিডে ছাড়ছে, তীরটা দিতে দেরি ইমাম হুসাইনের কোলে থাকা আলী আসগরের কলিজাটার মধ্যে তীরটা এভাবে ছিদ্র হইয়া সামনে দিয়ে ঢুকছে, পিছন দিক থেকে তীরটা বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার। তীরটা যখন বাইর হয়ে গেছে পিছন দিক থেকে, ইমাম হুসাইনের হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে যায় তীরটা এইভাবে লাগিয়া গেছে পিছন দিকে। তীর থাকে ত্রিভুজ। ইমাম হুসাইন বলে, আলী আসগর পানির জন্য যখন গেলাম, আলী আসগরের জন্য তীরটা এমন ভাবে মারছে, তীরটা এমন ভাবে মারছে, আল্লাহু আকবার কইতেন না, তীরটা এইভাবে ঢুকছে সামনে দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে তীরটা বাইরে হয়ে গেছে। আমি হুসাইনের হাতের মধ্যে তীরটা লাগলো, আমি হুসাইন অন্তর তীরটা বাহির করতে হইব, তীরটা বাহির করতে হইব। আমি হুসাইন যখন কে গটাইলেন রব্বানা, আইনে কে গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহু আকবার কইতেন না। ইমাম হুসাইন আলী আসগরের তীরটা বাইর করলেন, তীরটার মধ্যে দেখতেছে আলী আসগরের কলজাড়া লাগিয়া পড়ছে, টান যে দিছে কলজাড়া লাগিয়া, কলজাড়া এইভাবে কাঁপতেছে। এই তীরটা লয়া আলী আসগরকে কুলের মধ্যে কইরা মুহররম মাসের 8 তারিখ 61 হিজরি আলী আসগরকে নিয়ে এখন যাইতেছেন কাফেলার মধ্যে। শাহবানুর কাছে যায় বলবো, শাহবানুর কাছে নিয়ে যাইতেছেন সন্তান। শাহবানু কোন? হুসাইন পানি না আনতে গেছো, পানি দিছিনি। শাহবানু পানি দিছিনি। শাহবানু কইতাছে, আলী আসগর জন্য পানি দিছিনি, একটু বলো না, বলো আমার আলী আসগর কই, আমার আলী আসগর, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর কই? ইমাম হুসাইন কাপড় দিয়ে আলী আসগরকে একটু ঢাইকা রাখছে। হঠাৎ করে ইমাম হুসাইন ঢাইকা বলে, শাহবানু শুনো রে আমার স্ত্রী, নাও তোমার আলী আসগরে নিয়ে আসছি। এমন পানি পান করছে, এমন পানি পান করছে, আর কোনদিন পানি চাইতো না, আর কোনদিন পানির জন্য কান্না করতো না। নও নও এমন ভাবে আলী আসগর পানি পান করছে। নও শাহবানু, আলী আসগরের কলিজাটা তোমার সামনে দেখা দে। আল্লাহু আকবার কোন না। শাহবানু পাগলের মতন হয়ে গেলেন, আয় হায় পাগলের মতন হয়ে গেলেন। কুলের জাদু, কুলের শিশু, আয় হায় তোর কেমনে মারলি, কেমনে রে ফাটছো আমার পুত্রের মারতি। মায়ের কান্দন যাবতীবন 2-3 মাস বইনের কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কুমাতেন, মা চোখের পানি চাইরে কয় কেমনে ফাটছো। মুহররম মাসের 9 তারিখ, কত তারিখ? 8 তারিখ গেছে ইমাম আলী আসগর শহীদ হইল, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুহররম মাসের 9 তারিখ, কোন কোন কিতাব আছে 10 তারিখ। কাসেমের বড় বাতিজা, বড় কাসেমের বাতি কাসেম, হুসাইনের বাতিজা কাসেম, হুসাইনের বাতিজা কাসেম, হাসানের ছেলে কাসেম। যে কাসেমের সাথে সকিনার মাত্র বিয়া হইছে, সুবহানাল্লাহ কইবে। বাসর হয় নাই, বাসর হয় নাই, শুধু বিয়ে হয়েছে। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা চাচা হুসাইন আমি এসেছি। কেন? কো চাচা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। চাচা গো যুদ্ধ করতে করতে তীর মারতে পারি না, তরবারি মারতে পারি না। চাচা ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা বেশি, পানির জন্য কাতর হয়ে গেছি। আল্লাহু আকবার কোন না, আর জোরে কোন আল্লাহু আকবার।
পানির জন্য কাতর হয়ে গেছে। চাচা চাচা হুসাইন, এই গুরুত্বপূর্ণ কথা, চাচা হুসাইন আমি আপনার ভাতিজা, আর ওপর দিকে মেয়ের জামাই, সবে মাত্র বিয়ে হইছে, সুবহানাল্লাহ কইতেন না, সবে মাত্র বিয়ে হইছে সকিনার সাথে, দয়া করে আমার একটা পানি দেন। আমার কি দেন? পানি। ইমাম হুসাইন কি উত্তরটা দিছে কারবালার ময়দানে, একটু শুনবেন নিও, একটু শুনেন। ইমাম হুসাইন কো ভাতিজা কাসেম, তুমি আমার কাছে পানি নেওয়ার জন্য আসছো, পানি চাওয়ার জন্য আসছো, খাওয়ার জন্য। তুমি দেখছো না গতকাল আলী আসগরে কেমনে শহীদ করছে পানির লাগা, কেমনে তুমি এর থেকে বিদায় কইরা দিছো পানির লাগা। ভাতিজা পানি পাইবা কই? ভাতিজা কাসেম তুমি একটু আমার কাছে আয়ো, কাকা আয়ো, চাচা আয়েন, আরো কাছে, কাসেম আরো কাছে, বাবা আরো কাছে আয়ো। কোয়াদ চাচা আমি কাছে আসতেছি, বলেন পানি দিবেন নি? চাচা পানির জন্য সাপোর্ট করতেছে। কো চাচা পানি কি পাবো? কো কাসেম, কাসেম এদিকে আমাদের মনে আর বেশি কোন সময় নাই। আল্লাহু আকবার কোন না, যে পরিস্থিতি দেখতেছে বেশি কোন সময় নাই। ভাতিজা তুমি আমার ভাতিজা, তুমি বড় ভাই, তুমি আমার কাছে পানি চাইছো, পানি পামো কই? আয়ো কাকা, চাচা কাসেম আসো না, কাছে আসলো, বুকের মধ্যে আসলো আমার ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সরদার যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহ্বাটা একটু বাইর করে দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিহ্বাটা বাইর করছে। কাসেম কো চাচা জিহ্বা বাইর করছেন করে? চাচা জিহ্বা বাইর করেছেন কেন? কো জিহ্বাটা বাইর করার উদ্দেশ্য হলো পানি পাইবা কই? দেখো আমি হুসাইনের জিহ্বার মধ্যে কোনো পানির তস পাও কিনা, যদি পাও তুমি চুইসা চুইসা খায়া লাও। সুবহানাল্লাহ। কাসেম বলে চাচা আমা দাও না একটু পানি। চাচা বলে চুষে নাও আমার জিহ্বা খানি। কাসেম বলে চাচা আমায় দাও না একটু পানি। চাচা বলে চুষে নাও আমার জিহ্বা খানি। শাহাদাতের স্বাদ পাইল, পানি পানা করিল, কারবালায় কারবালা হয়ে গেল, কারবালায় কারবালা হয়ে গেল। আল্লাহু আকবার কইতেন না? কাসেম জরায়া দোষ জিহ্বাটা চুইসা কো চাচা, এই ইমাম হুসাইন আপনার জিহ্বাটা চুষলাম, জিহ্বার মধ্যে পানির কোনো রস পাইলাম না, কোনো তসও পাইলাম না। কি পাইছো বাবা, কি পাইছো? কো চাচা আপনার জিহ্বার থেকে আমি শাহাদাতের পেয়ালার ঘ্রাণ পাইছি। সুবহানাল্লাহ। আমি মনে হয় অল্প কয়েকক্ষণ পরে, কিছুক্ষণ পরে শাহাদাত হয়ে যাবে। অনেক বড় লম্বা ইতিহাস। কাসেম শাহাদাত হয়ে গেল মুহররম মাসের 9 তারিখ 61 হিজরি। বাকি যারা তারা বলতেছে আজকে 9 তারিখ আমরা যুদ্ধ আর করব না, আমাদেরকে একটা সময় দাও, মুহররমের 10 তারিখ তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা বলছিলাম চলে যাব, আমাদেরকে দাও না, আমাদের সবাইকে মেরে ফেলতেছে। ইমাম হুসাইন বলতেছে একটা রাত্র ইবাদত করব, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইন কাফেলার মধ্যে ইবাদত শুরু করলেন, রিয়াজত শুরু করলেন। কাফেলার মধ্যে ইবাদত করতে 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 নামাজ পড়েন, তাসবিহ পড়েন, বিভিন্ন মুরাকাবা মুশাহাদার মধ্যে ইমাম হুসাইন ডুইবা গেলেন। ইমাম হুসাইনের স্ত্রী বিবি শাহার বানু, আল্লাহু আকবার কইতেন না? সমস্ত কাফেলার মধ্যে এইভাবে সবাই বসে যখন এইভাবে জিকির করতেছে, ফিকির করতেছে কাফেলার মধ্যে, শাহার বানু জিকির করে। ইমাম হুসাইনের স্ত্রী আসগরের আম্মা, আলী আসগরের আম্মা এইভাবে যখন ইবাদত করে, হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রীর চোখের মধ্যে একটু ঘুম চলে আসলো, একটু ত্রন্দার মধ্যে চলে গেলেন। হঠাৎ করে চোখটা লাগিয়া গেছে, চোখটা লাগিয়া গেছে। অনেক সময় আমাদের এইভাবে মসজিদে গেলে বিভিন্ন সময় হয় না, চোখটা লেগে গেছে। ইমাম হুসাইনের স্ত্রী চোখটা যখন লেগে গেল, ইমাম হুসাইনের স্ত্রী দেখেন শাহার বানু দেখতেছেন, কে জানে কারবালার ময়দানটা মাথার লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দিতেছে।
জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের স্ত্রী বিবি শাহরবানু দেখে মাথার লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দে। মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাতে লম্বা লম্বা চুল দিয়া ঝাড়ু দিতেছে। কে গো মা? কে মা? আপনি শাহরবানু ডেকে বলে মা আপনি কে? মাথার লম্বা লম্বা চুল দিয়া কারবালার ময়দানটা আপনি ঝাড়ু দিতেছেন কেন? কারবালার ময়দানটা মানুষ তো পিছা দিয়া ঝাড়ু দে, ঝাড়ু দিয়া ঝাড়ু দে, আপনি কেন মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দেন? আপনার পরিচয়টা কি? পরিচয়টা কি? শাহরবানুর ডাইকল মা আমার তুমি চিনো নাই? আমি তোমার শাশুড়ি আম্মা, আমার নাম হইছে ফাতেমা। সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দে, কষ্ট দিল পাক, কষ্ট দিল আমারে, কষ্ট পেল মা ফাতেমা রে। আল্লাহু আকবার বলুন না। নবী বলেন কেউ যদি ওদের কষ্ট দে, কষ্ট দিল আমারে, কষ্ট দিল মা ফাতেমা রে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা, আমি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা। মা আপনি কি রে? আপনি কেন মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দেন? শাহরবানু শোনো শোনো, আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ শোনো মা, এই জায়গার মধ্যে আগামীকাল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যায়। এই জায়গার মধ্যে যদি শহীদ হয়ে যায় ইমাম হুসাইন, এই জায়গার মধ্যে যখন লোটায়া পড়া যাব, কিতাবের মধ্যে পাইলাম ইমাম হুসাইনের দেহটার মধ্যে 83টা তীরের আঘাত। আল্লাহু আকবার কইতেন না? 42টা তরবারির আঘাত, 33টা বল্লমের আঘাত করছে, শরীরটা জানজুর করে লাইব। ইমাম হুসাইনের শরীরটা জানজুর করে লাইছে। মা ফাতেমা বলে তার আমার সন্তান রে এমন ভাবে আঘাত করব শরীর জানজুর হয়ে যাবে, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ইমাম হুসাইন রে তারা ঠোঁটগুলো কাইটা দিও, কানগুলো কাইটা দিও, চোখগুলো তারা উঠায় নিতে চাই। আল্লাহু আকবার কোন না? তার এমন ভাবে বেয়াজ্জতি করব ইমাম হুসাইন। ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে আগামীকাল, আগামীকাল এই জায়গার মধ্যে শহীদ হবে। স্বপ্নে কইতাছে, আল্লাহু আকবার কইতেন না? মা ফাতেমা স্বপ্নের যুগে কইতাছে এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাইব আমার হুসাইন, আমার হুসাইন। যেই হুসাইন নবীর রঙিন, যেই হুসাইন রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুম্বন করেছে, অসংখ্যবার আদর করেছে, আমার হুসাইন আগামীকাল এই জায়গার মধ্যে যদি শহীদ হয়ে যায়, আমার হুসাইন যদি জমিনের মধ্যে পড়ে, জমিনের যদি মাটির চাকা থাকে অথবা ইটের চাকা থাকে অথবা কংক্রিট চাকা থাকে, পাথর থাকে, আমার হুসাইনের শরীরের মধ্যে যায় যদি ঢুকে, আর আমার হুসাইন যদি আমি আম্মার একটা ডাক মারা, আম্মা গো, আমি আম্মা, আমি ফাতেমা, তখন আর সহ্য করতে পারতাম না, আমি জান্নাতুল বাকি থেকে কারবালার ময়দানের মধ্যে চলে আসবো। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন এই স্বপ্ন যখন শাহরবানু দেখল, শাহরবানুর ঘুম ভাঙ্গা গেল। ঘুম থেকে ঘুম ভাঙার পর এবার কাঁপা শুরু করলেন। অদ্ভুত স্বপ্ন। হায় হায়, একটু পানির মধ্যে কিভাবে হা হা করতেছেন। হে হুসাইন, শাহরবানু কি হইছে তোমার? কি হইছে? কোনো সমস্যা? কি হইছে তোমার সমস্যা? হে স্ত্রী, তোমার সমস্যা? তুমি কাঁপতেছো কেন? তুমি এভাবে ভয় পাইতেছো কেন? কারণটা কি? ইমাম হুসাইন কি বলবো, কি বললে আপনি শুনবেন। আমি দেখছি আমার মা ফাতেমা আয়েশা দাওয়াত দিয়া গেছে আগামীকাল কারবালার জমিনে আপনি হুসাইন রে গরু গাবি বলো যেভাবে কুরবানি করা হয় এইভাবে নাকি কুরবানি করা হবে, এইভাবে নাকি কুরবানি করা হবে, কুরবানি করা হবে মুহররমের 10 তারিখে। কি গটাইলে রব্বানা, হায়রে কে গটাইলে
যাইব শুনিলে তার ঘটনা কলি জামুর ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরে একটু মহাব্বতে কইবেন নি কোন একটু হাসান শহীদ জহরে দে হুসাইন শহীদ কারবালায় আরে হুসাইন শহীদ কারবালায় জয়নুল আবদিন বন্দী গো হইল এজিদার জেলখানায় আরে মুহররমের চাঁদ তুমি দেখা দিও না আরে তুমি দেখা দিও না তুমি চাঁদে দিলে গো দেখা মায়ের কলিজা বাঁচে না তুমি চাঁদে দিলে গো দেখা মায়ের মন তো বাঁচে না আল্লাহু আকবার কইতেন না পরের দিন শুক্রবার ইমাম হুসাইনের তাবুতে অনেক বড় লম্বা ইতিহাস আমি কলমা কান্দা নেত্রকোনা কলমা কান্দা কারবালার ওয়াজ করছিলাম 7.5 ঘন্টা মারহাবা কইতেন না 7.5 ঘন্টা তারপরেও আলহামদুলিল্লাহ আমার নুরি বাবার দোয়ার বরকতে গলা একটু ভাঙে নাই মারহাবা কইতেন না 7 ঘন্টা এক লাগারে 7 ঘন্টা যখন করলাম পুরাটা ওয়াজ করতে পেরেছি কারবালার অনেক ইতিহাস রয়েছে অনেকগুলো ছেড়ে যাচ্ছে শুধু মেইন কথাটা বলে যাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ আল্লাহু আকবার বলবেন নি মুহররম মাসের কত তারিখ 10 তারিখ জুম্মার সময় জুম্মার নামাজের আযান হয়ে গেল ইমাম হুসাইনের কাফেলা তো আযান হলো তাবুতে আযান হলো ইজিদের তাবুতে আযান হলো ইমাম হুসাইন শিশু বাচ্চা সহ সব মিলায় 82 জন এর 7000 হাফেজ ছিল তাদের মধ্যে 22000 এর মধ্যে 7000 হাফেজ 5000 মুফতি তারা মিললই যে সীমার হাফেজ ছিল মুফতিও ছিল হাফেজ হইল জান্নাতে যাইতো না তার ভিতরে ইমাম হাসানের মহব্বত আছে কিনা সুহাদায়ে কারবালার প্রেম আছে কিনা সেটা দেখতে হবে কি হবে না জোরে কোন আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখ নামাজ পড়বেন ভাই আবদার করি আমাকে শুধু একটু সুযোগ দাও আমি 2 রাকাত নামাজ পড়ব সুবহানাল্লাহ কয় রাকাত 2 রাকাত জুম্মার নামাজের শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও এর মধ্যে ইমাম হুসাইনের শরীর দিয়ে রক্ত অজরে ঝরছেন 83টা তীরের আঘাত বল্লমের আঘাত তরবারির আঘাত অজরে রক্ত পড়ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 2 রাকাত নামাজ পড়বেন আদর্শ হলো ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন শহীদ হয়ে যাচ্ছেন নামাজ ছাড়েন নাই সুবহানাল্লাহ বলবেন না ইমাম হুসাইন যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন 11 জন সৈন্য পিছন দিকে চাপায় ধরলেন 1 রাকাত নামাজ পড়লেন 1 রাকাত নামাজের মধ্যে একটা মাত্র সিজদা দিলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এই শব্দটা বইলা যখন দ্বিতীয় সিজদা দিবেন দিতে পারেন নাই তারা চাপায় ধরে ফেললেন ইমাম হুসাইনকে জমিনের মধ্যে শোয়াই দিলেন নাউজুবিল্লাহ বলেন না ইমাম হুসাইনকে পাথরের মধ্যে কেল্লা মুবারক শির মুবারক রেখে যখন জবাই করতে চাইলেন গলার মধ্যে পুষাচ্ছেন আঘাত করছেন অনেক স্পিডে পুষ দিচ্ছেন গলা দিয়া শরীর জবাই হচ্ছে না হে ইমাম হুসাইন গলার মধ্যে এমন কি রয়েছে জবাই হচ্ছে না ইমাম হুসাইন বলে গলার মধ্যে রাহমাতুল লিল আলামিনের অসংখ্যবার নবুয়তের ঠোঁট মুবারক আমার গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে লেগেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইজন্য আমাকে গলা দিয়ে জবাই করলে কাজ হবে না গলা দিয়ে জবাই করতে পারবে না তাহলে ইমাম হুসাইনকে উল্টাইলেন উল্টাই ইমাম হুসাইনকে পিছন দিক থেকে নাউজুবিল্লাহ বলেন না শহীদ নুরুল ইসলাম ফারুকের মতন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেইভাবে শহীদ করেছেন, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তারা এইভাবে শহীদ করেছেন, পিছন দিক দিয়ে এভাবে পিছন দিক দিয়ে আঘাত করলেন। ইমাম হুসাইনের শির মুবারক, কল্লা মুবারক আলাদা হয়ে গেল। কল্লা মুবারক আলাদা হওয়ার পরে কল্লা মুবারক নিয়ে, শির মুবারক নিয়ে এই দেহ জমিনের মধ্যে পড়ে আছেন। দুলদুল গুরা, অসংখ্য তীরের আঘাতে দুলদুল গুরা কাফেলাতে গেল। জৈনব ডাইকে বলে, কিরে গুরা, এই গুরা, আমার ভাই হুসাইন কই? সুবহানাল্লাহ বলেন না, আমার ভাই হুসাইন কে তুই একা আসছো? দুলদুল গোরা তো আর কথা বলতে পারে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গোরার তো কোনো লিসান নাই, আমি গোরার তো জবান নাই, তুমি একটু জবানটা দিয়ে দাও না, আওলাদ রাসূলের সাথে, জৈনবের সাথে আমি একটু কথা বলি। আল্লাহু আকবার বলেন না। দুলদুল গোরা বলে, এই জৈনব, এই হুসাইনের বোন জৈনব, শুনেন, আপনার হুসাইন আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই। আমি কিছুই বলতে পারি না, শুধু আমি দেখেছি কল্লা মুবারক আলাদা করে তারা কল্লাটা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। দেহটা কারবালার মধ্যে পড়ে আছে, কারবালার মধ্যে দেহ পড়ে আছে। ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে তারা কিভাবে কত আঘাত করছে। বন্ধুরা আমার, ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন না, নামাজ ছাড়েন নাই। ইমাম হুসাইনের কল্লার মধ্যে এইভাবে বল্লম দিয়া এইভাবে আঘাত করলেন, ঢুকাইলেন। বল্লমের মধ্যে ঢুকায়া কয়, এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ। এজিদ তখন দামেস্কের মধ্যে, এজিদ তখন দামেস্কের মধ্যে এজিদের কাছে নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার নেতৃত্বে সীমার, ওই সীমার এভাবে কল্লাটা যখন বল্লমের আগার মধ্যে করে নিয়ে যাচ্ছেন, বল্লমের আগার মধ্যে করে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সীমার দেখেন, আল্লাহু আকবার বলেন জোরে, হঠাৎ করে সীমার দেখেন কুরআন শরীফের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়। সীমার দেখে বলে, বন্ধু, কে তোমরা কুরআন শরীফের তেলাওয়াত করেছো? কে তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করছো? তুমি কি করেছো? কন্যা আমি করে নাই। তুমি কি করেছো? কন্যা আমি করে নাই। তুমি করেছো? কন্যা না আমি করে নাই। তাহলে এই কাফেলার মধ্যে আমরা যাচ্ছি দামেস্কের মধ্যে, শির হইল আগার মধ্যে, কে এখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে। আস্তে আস্তে করে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না, আস্তে আস্তে ইমাম হুসাইনের কাল্লা মুবারক আলাদা, সুবহানাল্লাহ কইবেন নি? কাল্লা মুবারকের কাছে, টুট মুবারকের কাছে গেছে, টুটগুলো অনেক আঘাত করলো। টুটের কাছে গিয়া সীমার দেখে কান্ডা লাগাইছে। সীমার সেত নামের একটা ব্যক্তি কান্ডা লাগাইছে, কান লাগায়া সায়াতে হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কল্লা আল্লাহর কুরআন শরীফ পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। বলমের আগাই শির তুলিয়া কত জুলুম করিল, কারবালায় কারবালা হয়ে গেল, কারবালায় কারবালা হয়ে গেল। বলমের আগাই শির তুলিয়া কত জুলুম করিল, কারবালায় কারবালা হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। শির নিয়ে যাচ্ছেন, আসতে বলুন, আসতে বলুন, মারহাবা কইতেন না? প্রেমের মানুষটা আইতাছে, শামসুদ্দিন সাহেব, আমার অতি মহব্বতের বড় ভাই আল্লামা নজরুল ইসলাম আল মাইজ ভান্ডারী হুজুর কেবলার দ্বিতীয় সাহেবজাদা, ছোট সাহেবজাদা আসছেন আপনাদের জিকুটিয়া গ্রামে। আমরা কি খুশি না বেজা? আর যেমন খুশি না বেজা? দেখবেন ইনশাআল্লাহ বার আলোচনা ইনশাআল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি বাইকে বসায় রেখে বেশিক্ষণ না, শুধু ভাইজান আসতেছে তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা শামসুদ্দিন ব্রিজ সাহেবের আগমন, নারায়ে রিসালাত জিকুটিয়া গ্রামের পক্ষ থেকে। জোরে বলেন মারহাবা। প্রেমের মানুষ চলে আসছে, মানুষগুলোর দেখলো তো ভালো লাগে, কথা কোনা ঠিক কিনা? আমার
বাবা ভান্ডারী, বিশেষ করে নজরুল ইসলাম আল মাঝভান্ডারী হুজুর কেবলা যেদিন ওফাত হলেন ওই দিন ছিল ডিসেম্বর মাসের 10 তারিখ। ডিসেম্বরের 10 তারিখ না? ডিসেম্বর মাসের 10 তারিখ আমাদের বাড়িতে দরবারে তখন মাহফিল ছিল। আমার বাড়িতে তখন আবু সুফিয়ান আবিদ আল কাদের হুজুরে আলোচনা করছেন ডিসেম্বর মাসের 10 তারিখ। হঠাৎ করে আবু সুফিয়ান হুজুরের কাছে চলে গেল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি পীর মাওলানা নজরুল ইসলাম সাদিকপুর হুজুর দুনিয়াতে বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আলোচনা মুহূর্তে এরপর তাহির সাহেব আলোচনা করলেন। তাহির সাহেব অনেক শানও বলেছিলেন, কিরকম অনেক সুন্দর সুন্দর আল্লাহর নবী গো মায়ার নবী গো, আল্লাহু আকবার কইতেন না? অনেক সুন্দর সুন্দর ওনার শান। আমি প্রায় সময়, বিশ্বাস করেন না করেন জানি না, আমার মাদ্রাসা তন্ত্র রয়েছে দুইটা, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলেদের হেফজখানা মাদ্রাসা। আমি ইমাম আজম কনফারেন্স করি জানুয়ারি মাসে। আর এখন বর্তমান সোহাদায়ে কারবালার স্মরণে আগামী বুধবারে জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দিয়ে এবং শামীম রেজাকে দিয়ে আমি কারবালার স্মরণে একটা মাহফিল করব। ওই মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা আছে তাদেরকে লই আমার রুমের অফিস রুমে, ফিরোজ ভাই গেছে কিনা জানি না, যারা যারা যা অফিস রুমের মধ্যে বাবা নজরুল ইসলাম ভান্ডারীর গান মাইজে মাইজে শুনি। মারাবা কইতেন না ওলামা নাই তোর বাবাই কি? আল্লাহু আকবার। ওরে বাবা সে যার গাই দেখলা তারে চেনা যাই, বাবা সে যার গাই দেখলে তারে চেনা যাই, সর্ব অঙ্গ তাহার পুরা রে, বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। যেরকম মারহাবা হুজুরের আল্লামা পীর নজরুল ইসলাম মাঝভান্ডারী হুজুরের সারা শরীরের মধ্যে বাবা ছিল। কার বাপ? আশিক রাসূল, যিনি উনি নিঃসন্দেহে একজন আশিক রাসূল। উনি নবীর একজন এমন একটা পাগল ছিলেন আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? আমার বাবা নজরুল ইসলাম ভান্ডারী সাহেবের দুইটা ছেলে সন্তান আল্লামা হযরত মাওলানা পীর শেখ সাদ আব্দুল্লাহ সাদিকপুরি, পীর মাওলানা শামসুদ্দিন ব্রিজ মাঝভান্ডারী হুজুরে এসেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? অনেক আলোচনা কারবালার ছিল, আমি সামনে যাচ্ছি না, শুধু লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারক মরে গেলেন, শাহাদাত পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কল্লা মুবারক থেকে, জিব্বা মুবারক থেকে, জবান মুবারক থেকে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত আসতেছে। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, ধর্মের জন্য শহীদ হয়ে যাবে তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা। কথা বলেন না ঠিক কিনা? তারা শুধু জিন্দা না, তারা কবরের মধ্যে নামাজ পড়েন, আল্লাহর দেওয়া রিজিক খায়। আমি শেষ করে দিচ্ছি, ইমাম হুসাইনকে নিয়ে যখন যাচ্ছেন দামেস্কের মধ্যে, কুফার মধ্যে, কুফার গভর্নর ছিল তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যারা ইবনে জিয়াদ বলে হারামজাদা, নিঃসন্দেহে হারামজাদা, যারা ইমাম হুসাইনকে শহীদ করতে পারে, মাওলা আলীর সন্তানকে শহীদ করতে পারে, এটা কোনোদিন হালাল জাদা হতে পারে না, নিঃসন্দেহে হারামজাদা। কথা কোন ঠিক কিনা? যখন ইমাম হুসাইনের শির মোবারক নিয়ে কুফাতে গেলেন, কুফার মধ্যে ইবনে জিয়াদ মুস্কি মুস্কি হাসে, আমার পূর্বের 20 নিছি, নাউজুবিল্লাহ কইতেন না, একটা তীর নিয়া, তীর নিয়া বা কোন একটা বস্তু নিয়া ইমাম হুসাইনের নাহের মধ্যে, নাউজুবিল্লাহ কোন না, ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করে, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে। হঠাৎ করে নবীর সাহাবী, অনেক বৃদ্ধা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জিয়াদ সাবধান, তুমি ইমাম হুসাইনের নাকের মধ্যে আঘাত করো কেন? তুমি ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করো, তুমি কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব। আমি আনাস দেখছি আল্লাহর পয়গম্বর এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুম্বন করেছে। আর আল্লাহু আকবার বলেন না। আমি আনাস তোমাকে অভিশাপ দিলাম, অচিরে তোমার মৃত্যু হবে, অচিরে তোমার মৃত্যু হবে।
তুমি শুধু অপেক্ষা করো, কয়েকদিন পরে ইবনে জিয়াদের মৃত্যু হলো। ইবনে জিয়াদের মৃত্যু হলো, কিতাব প্রমাণ করে ইবনে জিয়াদের কল্লাটা আলাদা হয়ে গেছে। যেভাবে ইমাম হুসাইনকে আঘাত করেছিল, ইবনে জিয়াদকে এইভাবে আঘাত করার পরে প্লেটের মধ্যে কাল্লাটা রাখা হলো। ইবনে জিয়াদের কাল্লাটা যখন প্লেটের মধ্যে রাখলো, এমন সময় লোকগুলো দেখতেছেন ইবনে জিয়াদের এইদিকে একটা সাপ ঢুকছে। আল্লাহু আকবার কোন না, এইদিকে সাপ ঢুকে অনেকক্ষণ পর্যন্ত মাথার মধ্যে ছিল, আবার এদিক দিয়ে বের হয়েছে। সাপ ঢুকে বের হয়, আমি বলেছিলাম না ইবনে জিয়াদ কাকে তোরা আঘাত করেছিস, কাকে তোরা হত্যা করেছিস, শহীদ করেছিস, তিনি হলেন নুমান রাসূল, যিনি নবীর রঙে রঙিন, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যার চেহারা দিল ছিল রাহমাতুল লিল আলামিনের মতন, তাকে আঘাত করার প্রতিফলন আজকে ফল তোরা পেয়েছিস। কিয়ামত পর্যন্ত তোরা হাসরের ময়দানে তার ফল পাবি। কথা বলেন ঠিক কি না? আমি জানতে চাই ইমাম হুসাইনের মহব্বত নিয়ে কবরে, হাসরে, মিজানে উঠার দরকার আছে কি নাই? আর জরুর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে কবুল করুক। ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে, মাওলা আলীর প্রেমিক, মা ফাতেমার প্রেমিক, আহা আল্লাহু আকবার বলবেন না? মাওলা আলীর প্রেমিক হিসাবে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। অনেকগুলো গজল লিখেছিলাম, বলতে পারি না সুযোগ সন্ধানের কারণে, প্রায় 150 গজল আমি নিজের হাতে লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো দিন সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আর আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী বুধবার, আগামী কি বার? আমার ভাই ইব্রাহিম ভাই তো অনেক আগে দিয়ে দাওয়াত দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ মারা বাগাইতেন না ভাই, আমার দাওয়াত রাখছেন নি আপনি? আগামী বুধবার 9 জুলাই 13 মুহররম জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসবেন, শামীম রেজা সাহেব সব প্রায় 30-35 জন আলেম আসবেন। মারাবা কইতেন না? সোহাদায়ে কারবালার মাহফিল হবে, সোহাদায়ে কারবালার মাহফিল। আমি নাম দিয়েছি মাওলা আলী কনফারেন্স। আজকে মাওলা আলী কিনে মানুষ অনেক ধরনের তহমত, অনেক কিছু করছেন। মাওলা আলী কিনে বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং ছেলেদের মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়, গেট লক মাদ্রাসায় রাত দিন 24 ঘন্টা গেট লক থাকে। মাদ্রাসায় ভর্তি চলতেছে, যদি কারো প্রয়োজন মনে করেন অচিরে যোগাযোগ করুন, অল্প ছাত্র ভর্তি নিব। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের নেক হাওয়াত কামনা করে আমার অসমাপ্ত অগুছাল আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।